নমস্কার, আমি সঞ্জীব বসু। আমি মধ্যমগ্রাম শহর তৃণমূল যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কোঅর্ডিনেটর। আজকে দেখছেন এই যে আমরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই বিশ্রামাগার করেছি, যাতে অভিভাবকরা এখানে সেটি বসে নিরিবিলি বসে তারা যেন আশ্রয় নিতে পারে। আর পরীক্ষা যে কেন্দ্রটা পড়েছে বিপিনবাড়ি হাই স্কুল, সেখানেও আমরা যে প্রধান শিক্ষক আছে সেই শিক্ষককে মহাশয়কে বলেছি যে তাদের যদি কোনো স্কুলের ভিতরে যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে ফোন করলে বা আমাদের যাকে হোক ফোন করলে আমরা ইনস্ট্যান্ট এখানে চলে আসবো। কেন আমাদের এখানে কিন্তু আমরা একটা টোটো রেখে দিয়েছি, যাতে কোনো রকম যদি চিকিৎসার দরকার হয় আমরা সেই টোটো করে আমাদের যে নিয়ারেস্ট যে মধ্যম মাতৃসদন আছে বা মধ্যম হসপিটাল আছে, গ্রামীণ হসপিটাল আছে, আমরা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সেরকম একটা ব্যবস্থা আমাদের এখানে রাখা আছে। প্রত্যেকবারের ন্যায় এবছরও আমরা বিপিনবিহারী স্কুলের সামনে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যারা ছাত্রছাত্রী আছে তাদের পিতামাতাদের জন্য এখানে বসার ব্যবস্থা করেছি। দীর্ঘক্ষণ ধরে তারা ছাত্রছাত্রীরা যতক্ষণ পরীক্ষা দেয় তারা এখানে থাকে, সুতরাং তাদের পাশে আমরা তৃণমূল যুব কংগ্রেসের, আমি যখন জেলার সভাপতি ছিলাম বারাসাত সাংগঠনিক জেলার, তখন থেকেই এটা করি। এখন আমি বারাসাতের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংগঠনিক জেলার হয়েছি। তা সত্ত্বেও তৃণমূল যুব কংগ্রেসের শহর তৃণমূল যুব কংগ্রেসের এবং 13 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস, তারপরে এই সঞ্জীবরা বান্টিরা রয়েছে, এরা মিলে সবাই মিলে আমরা প্রত্যেক বছরের নয় এবছরের এই বিশ্রামাগারটা এখানে করেছি। এবং যতক্ষণ এই পরীক্ষা চলবে, যত দিন চলবে, মধ্যমগ্রামের যেমনি সমস্ত স্কুলে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে, তেমনি এখানেও আমরা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা, তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা পরীক্ষা চলাকালীন এখানে যারা গার্জিয়ান আছে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য দাঁড়িয়েছে, থাকবে। এবং ছাত্রছাত্রীরা যতক্ষণ পরীক্ষা দিয়ে বেরোবে তাদের জন্য দীর্ঘক্ষণ তারা পরীক্ষা দিচ্ছে, তাদের বেরাবার পর তাদের পাশেও থাকবার তারা চেষ্টা করবে। যারা গার্জিয়ান রয়েছে ছাত্রছাত্রীদের, তারা যতক্ষণ রয়েছে আমরা এখানে চা বিস্কুট তাদেরকে দিচ্ছি, এবং যারা ছাত্রছাত্রী দীর্ঘক্ষণ পরীক্ষা দেওয়ার পর বেরোবে তাদেরকে আমরা তাদের তৃষ্ণা মেটাবার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। আমাদের যারা আছে এই চ্যানেলের কর্ণধার, তারা প্রত্যেক বছর থাকে, এবছরও তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং আমি আমার তরফ থেকে রাইট নিউজ চ্যানেলকে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।